নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো হিস্ট্রি ক্রিয়েট করলো ইন্ডিয়ান আন্ডার 17 বয়েজরা। তারা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে এবং শক্তিশালী ইরানকে হারিয়েছে আহমেদাবাদে ইকে এরিনাতে। রবিবার খেলা ছিল ইরান এবং ইন্ডিয়ার মধ্যে, যেখানে ইরান বা ইন্ডিয়া যে কোনো যেই টিমই জিততো সেই নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতো। এবং ইরান যথেষ্ট শক্তিশালী টিম ছিল, যেখানে এক্সপেক্ট করা যাচ্ছিল যে লেবাননের সাথে 2-0 হারের পর ইরানের সাথে জেতা ইন্ডিয়ার কাছে খুবই মানে কঠিন টাস্ক হতে চলেছে। কিন্তু ইন্ডিয়ান ছেলেরা দেখিয়ে দিল যে তারা পেরেছে এবং তারা নেক্সট রাউন্ডে চলে গেল ইরানকে হারিয়ে। তো খেলায় প্রথমে 19 মিনিটের মাথায় আমেই রেজা ইরানের হয়ে গোল করে ইরানকে এগিয়ে দেয়। এরপরে প্রথম হাফের শেষের দিকে পেনাল্টি পায় ইন্ডিয়া এবং সেখান থেকে গাংতে গোল করে সমতায় ফেরায়। বিরতির পর ইন্ডিয়া খেলতে নামে এবং ঠিক খেলার স্রোতের বিপরীতেই বলতে হয়, ইন্ডিয়া একটি গোলকে পেয়ে যায়। গুনলেইবা ইন্ডিয়াকে গোল করে এগিয়ে দেয় এবং এই স্কোরই শেষ পর্যন্ত থাকে। ইন্ডিয়ান গোলকিপার, বাঙালি গোলকিপার যথেষ্ট ভালো খেলে এবং প্রচুর সেভ দেয় এবং তার দৌলতে ইন্ডিয়া শক্তিশালী ইরানকে হারিয়ে নেক্সট রাউন্ড অর্থাৎ এএফসি এশিয়া কাপে কোয়ালিফাই করে। প্রথম ইন্ডিয়া এএফসি এশিয়া কাপে কোয়ালিফাই করেছে 1990 সালে এবং শেষবার ইন্ডিয়া এএফসি এশিয়া কাপ কোয়ালিফাই করেছে 2023 সালে। এখনো পর্যন্ত ইন্ডিয়া 10বার এএফসি এশিয়া কাপ কোয়ালিফাই করেছে এবং বেস্ট রেজাল্ট ছিল 2002 এবং 2018 সালে, যেখানে ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত রিচ করেছিল। তো বিবিয়ানো ফার্নান্ডেসের এই যে টিম, বিবিয়ানো ফার্নান্ডেস দেখিয়ে দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে যে এবার হয়তো আরও ভালো কিছু হবে। আর নেক্সট ইয়ার 2026 সালে আমরা অবশ্যই ভালো কিছু আশা করতে পারি। তো এখনও পর্যন্ত ইন্ডিয়ান ওমেন সিনিয়র টিম, আন্ডার 22 ওমেন্স টিম, আন্ডার 17 ওমেন্স টিম এবং এর সাথে যুক্ত হলো আন্ডার 17 মেন্স টিম, তারা এএফসি এশিয়া কাপ কোয়ালিফাই করেছে। তো আমাদের এখন ফুটবলের যা অবস্থা বর্তমানে সিনিয়র টিমের, তো সেই নিয়ে আর কিছু বলার নেই। তাদের যা পারফরমেন্স আমরা দেখছি, সেই জায়গায় যে এই টিমগুলো উঠে আসছে, এই আন্ডার 17, আন্ডার 23, আন্ডার 19, যে নৌশাদ মুসা এবং বিভিন্ন ফার্নান্ডেজের তত্ত্বাবধানে যা এই টিমগুলো যা পারফরমেন্স করছে, তাদের এই পারফরমেন্সের দরুন আমরা বলতে পারি যে ভবিষ্যতে ইন্ডিয়া হয়তো ফুটবলে ঘুরে দাঁড়াবে। অবশ্যই আশা করব যে নিশ্চয়ই সিনিয়র টিমও ঘুরে দাঁড়াবে, তাদের পারফরমেন্স দেবে এদের দেখে। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, আমার পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।